ভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হচ্ছে চলতি বছর। ভাষা আন্দোলনের গৌরবজনক ইতিহাসের অসংখ্য উপাদানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সে সময় লেখা কবিদের কবিতা। ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রথম কবিতাটির শিরোনাম কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই কবিতাটি লেখা হয়েছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের মিছিলে পুলিশের গুলিবর্ষণে হত্যার প্রতিবাদে। কবিতাটি লিখেছিলেন চট্টগ্রামের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কবি মাহবুব উল আলম চৌধুরী। এটি ছিল ২১ নিয়ে লেখা প্রথম কবিতা। ২১শে ফেব্রুয়ারির কয়েকদিন আগে জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন মাহবুব উল আলম চৌধুরী। ২১শে ফেব্রুয়ারি দুপুরে ঢাকায় ছাত্রদের মিছিলে গুলিবর্ষণের খবর জানতে পারেন তিনি। এরপর অসুস্থ অবস্থাতেই শ্রুতি লিখনের সাহায্য নিয়ে তিনি লিখলেন দীর্ঘ এই কবিতা। ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের আন্দরকিল্লা কুহিনুর প্রেস থেকে প্রকাশিত ১৭ পৃষ্ঠার একটি ছোট্ট বইতে ছাপা হয় কবিতাটি। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই কবিতার পাণ্ডুলিপি লুকিয়ে ফেলেছিলেন প্রেস কর্মীরা। ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানের বিশাল প্রতিবাদ সমাবেশের জনসমুদ্রের সামনে কবিতাটি পাঠ করেন চৌধুরী হারুনুর রশিদ। চট্টগ্রামে ভাষা আন্দোলন গড়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছিলেন মাহবুব উল আলম চৌধুরী ও সুচরিত চৌধুরী সম্পাদিত সীমান্ত পত্রিকা এবং একে কেন্দ্র করে গড়ে ওঠা সাংস্কৃতিক বৈঠক। এছাড়া তমুদ্দুন মজলিস থেকে প্রকাশিত পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু শীর্ষক বইটিও ছিল চট্টগ্রামের ভাষা আন্দোলন গড়ে ওঠার অন্যতম রূপকার। বাংলাদেশ প্রতিদিনের দর্শক শ্রোতাদের জন্য মাহবুব উল আলম চৌধুরী রচিত ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রথম কবিতাটি পরিবেশন করা হলো। ওরা ৪০ জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে, রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাউলের ঐতিহ্য, কায়কোবাদ, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য কবিতার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবুল আহমদের পুঁথির জন্য, রমেশ শীলের গাঁথার জন্য, জসিমউদ্দিনের সোজন বাদিয়ার ঘাটের জন্য। যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দুটি লাইনের জন্য, দেশের মাটির জন্য। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো ৪০টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত। রামেশ্বর, আব্দুস সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে। এক একটি হীরের টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে ৪০টি রত্ন বেঁচে থাকলে যারা হতো সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের মধ্যে লিঙ্কন, রকফেলার, আরাগ, আইনস্টাইন আশ্রয় পেয়েছিল, যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ, সেই ৪০টি রত্ন যেখানে প্রাণ দিয়েছে, আমরা সেখানে কাঁদতে আসিনি। যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল ওখানে, যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে, আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ। আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে। আমরা জানি ওদের হত্যা করা হয়েছে, নির্দয়ভাবে ওদের গুলি করা হয়েছে।
ওদের কারো নাম তোমারই মতো উসমান, কারো বাবা তোমারই বাবার মতো, হয়তো কেরানি কিংবা পূর্ব বাংলার নিভৃত কোনো গাঁয়ে কারো বাবা মাটির বুক থেকে সোনা ফলায়, হয়তো কারো বাবা কোনো সরকারি চাকুরে, তোমারই আমারই মতো, যারা হয়তো আজকেও বেঁচে থাকতে পারত। আমারই মতো তাদের কোনো একজনের হয়তো বিয়ের দিনটিও পর্যন্ত ধার্য হয়ে গিয়েছিল। তোমারই মতো তাদের কোনো একজন হয়তো মায়ের সদ্যপ্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায় টেবিলে রেখে মিছিলে যোগ দিতে গিয়েছিল। এমন একটি মূর্তিমান স্বপ্নকে বুকে চেপে জালিমের গুলিতে যারা প্রাণ দিল, সেই সব মৃতদের নামে আমি ফাঁসি দাবি করছি। যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে, তাদের জন্যে আমি ফাঁসি দাবি করছি। যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে, তাদের জন্যে ফাঁসি দাবি করছি। যারা এই মৃতদেহের উপর দিয়ে ক্ষমতার আসনে আরোহণ করছে, সেই বিশ্বাসঘাতকদের জন্যে আমি তাদের বিচার দেখতে চাই। খোলা ময়দানে সেই নির্দিষ্ট জায়গাতে শাস্তিপ্রাপ্তদের গুলিবিদ্ধ অবস্থায় আমার দেশের মানুষ দেখতে চায়। প্রথম শহীদ এই 40টি রত্ন, দেশের 40 জন সেরা ছেলে, মা বাবা, নতুন বউ আর ছেলে মেয়ে নিয়ে এই পৃথিবীর কোলে এক একটি সংসার গড়ে তোলা যাদের স্বপ্ন ছিল আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্বকে আরো গভীরভাবে বিশ্লেষণ করার, যাদের স্বপ্ন ছিল আণবিক শক্তিকে কিভাবে মানুষের কাজে লাগানো যায় তার সাধনা করার, যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের বাঁশিওয়ালার চেয়েও সুন্দর একটি কবিতা রচনা করার, সেই সব শহীদ ভাইয়েরা আমার, যেখানে তোমরা প্রাণ দিয়েছ, সেখানে 1000 বছর পরেও সেই মাটি থেকে তোমাদের রক্তাক্ত চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোনো পদক্ষেপ। যদিও অগণন অস্পষ্ট স্বর নিস্তব্ধতাকে ভঙ্গ করবে, তবু বিশ্ববিদ্যালয়ে সেই ঘণ্টার ধ্বনি প্রতিদিন তোমাদের ঐতিহাসিক মৃত্যুক্ষণ ঘোষণা করবে। যদিও ঝঞ্ঝা বৃষ্টিপাতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দিতে পারে, তবু তোমাদের শহীদ নামের ঔজ্জ্বল্য কিছুতেই মুছে যাবে না। খুনি জালিমের নিপীড়নকারী কঠিন হাত কোনো দিনও চেপে দিতে পারবে না তোমাদের সেই লক্ষ দিনের আশাকে, যেদিন আমরা লড়াই করে জিতে নেব ন্যায় নীতির দিন। হে আমার মৃত ভাইরা, সেই দিন নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকারে ভেসে আসবে। সেই দিন আমার দেশের জনতা খুনি জালিমকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবেই ঝুলাবে। তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। মাহবুব উল আলম চৌধুরী, চট্টগ্রাম, 1952।